ইউরোপের সঙ্গে ভারতের ঐতিহাসিক ট্রেড এগ্রিমেন্টের পর আমেরিকা যে বিপদে পড়েছে তা তাদের কথাবার্তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কালকে আমেরিকার পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট এলো। সেই স্টেটমেন্টে কখনো তারা ভারতের সমালোচনা করলেন, কখনো ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি তারা দিলেন। এবং প্রত্যেকটি স্টেটমেন্ট যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন পরতে পরতে শুধু ফ্রাস্ট্রেশন এবং ভারতকে নিজেদের দখলে রাখতে না পারার হতাশা সেই স্টেটমেন্টগুলোতে উঠে এসছে। তবে ইউরোপের পক্ষ থেকেও এর পাল্টা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার, যে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি বা হুঁশিয়ারি কোনো অবস্থাতেই সহ্য করছে না ইউরোপ। উল্টে তারা ভারতকে অগ্রাধিকার দিচ্ছে এবং তারা ভারতের পথে হেঁটে ডলারাইজেশনের প্রসেসও কিন্তু শুরু করে দিয়েছে, যা ডোনাল্ড ট্রাম্প কার্যত মেনে নিতে পারছেনই না। আজকে সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, ইউরোপের সঙ্গে ভারতের ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঐতিহাসিক বলা হচ্ছে কারণ 20 বছর ধরে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপের 27টি রাষ্ট্রের মধ্যে কন্টিনিউয়াসলি নেগোসিয়েশন হয়েছিল। তারপর ভারতবর্ষের সঙ্গে ইউরোপ এই ধরনের চুক্তিতে রাজি হয় এবং বর্তমান জিওপলিটিক্যাল পরিস্থিতিতে এই চুক্তি আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো স্বৈরাচারী আনপ্রেডিক্টেবল নেতা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অদ্ভুত এক আচরণে লিপ্ত হয়েছেন, যা গোটা বিশ্বকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে চেয়েছিলেন ইউরোপ যেন কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না করে, কিন্তু আলটিমেটলি ইউরোপের বিভিন্ন দেশ একত্রে ভারতকেই বেছে নেন ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়ে। এবার আমেরিকার পক্ষ থেকে তারা কি বলছেন? আমেরিকার পক্ষ থেকে কালকে স্টেটমেন্টে পরিষ্কার বলা হয়েছে যে তারা খুব ডিসঅ্যাপয়েন্টেড। স্কট বেসেন্ট, আমেরিকার ট্রেড সেক্রেটারি, পরিষ্কার বলছেন ইউরোপের সঙ্গে ভারতের এই চুক্তি আসলে বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট তাদের কিন্তু নিয়ে এসছে, অর্থাৎ তারা অত্যন্ত অখুশি এবং তারা পরিষ্কার বলছেন বর্তমান জিওপলিটিক্যাল কনসার্নকে পাত্তা না দিয়ে ইউরোপ যেভাবে ট্রেডকে গুরুত্ব দিয়েছে তা কিন্তু আমেরিকা মেনে নেবে না। অর্থাৎ আমেরিকার পলিসি হলো ট্রেড নামক বস্তুটাকে তোমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করো, অস্ত্র হিসাবে ব্যবহার করো। মানে কোনো দেশের সঙ্গে বিরোধ মানেই সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এবং আমেরিকার বর্তমান পলিসি অনুযায়ী ন্যাশনাল সিকিউরিটি দোহাই দিয়ে সেই দেশের উপর ট্যারিফ চাপাও, যেন সেই দেশ ব্যবসায়িকভাবে অর্থনৈতিক পরিকাঠামোগতভাবে বিপাকে পড়ে। কিন্তু ইউরোপ কিন্তু উল্টো এক পলিসিতে বিশ্বাস করেছে। তারা কিন্তু ট্রেডকে গুরুত্ব দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে এই পৃথিবী যেভাবে সামনের দিকে এগোচ্ছে সেখানে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আর আমেরিকা বলছে জিওপলিটিক্যাল বর্তমান কনসার্নগুলোকে সরিয়ে রেখে যেভাবে ট্রেডকে ইউরোপ গুরুত্ব দিয়েছে তাই আমেরিকা কোনোভাবে প্রশ্রয় দেবে না। কেন জিওপলিটিক্যাল কনসার্নের কথা আমেরিকা বলছে? দেখুন, ইউক্রেনকে নিয়ে ভারতের সঙ্গে এই মুহূর্তে আমেরিকা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইউক্রেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটি রাষ্ট্র, মানে ইউরোপ ইউক্রেনকে সমর্থন করে এবং আপনারা জানেন এই ইউক্রেনকে বাঁচানোর জন্য তারা ভারতকে টার্গেট করেছে, কারণ ভারত ইউক্রেনের শত্রু রাশিয়ার থেকে দিনের পর দিন তেল কিনেছে এবং ইউরোপ এবং আমেরিকা একসঙ্গে বিশ্বাস করত রাশিয়া যে ইউক্রেনের সঙ্গে এই রকম লড়াই লড়তে পারছে তা শুধুমাত্র তাদের সুগঠিত অর্থনীতির জন্য, যে অর্থনীতিতে জ্বালানি হিসাবে ভারত কিন্তু দিনের পর দিন ইনভেস্ট করছে তেল কিনে। অর্থাৎ রাশিয়া যদি আমাদের শত্রু হয় তাহলে ভারতও কিন্তু শত্রু, এবং আমেরিকা কিন্তু এই লজিকে ভারতের উপর অতিরিক্ত 25% ট্যারিফ লাগিয়েছিল এবং আমেরিকা বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়নের প্রতি রাষ্ট্রেরও ভারতের উপর এই ধরনের ট্যারিফ লাগানো উচিত ছিল। স্কট বেসেন্ট কালকে বলেছেন, এভরি টাইম ইউ হিয়ার এ ইউরোপিয়ান টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ ইউক্রেনিয়ান পিপল, অর্থাৎ প্রতি সময় আপনি শুনতে পাবেন যে ইউরোপিয়ানরা ইউক্রেনিয়ানদের ইম্পর্টেন্স সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেন। রিমেম্বার দ্যাট দে পুট ট্রেড অ্যাহেড অফ দ্য ইউক্রেনিয়ান পিপল, অর্থাৎ মনে রাখবেন যে তারা সবসময় ইউক্রেনবাসীর কথা বললেও তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যকেই বেছে নিয়েছে ইউক্রেনের কথা না ভেবে। অর্থাৎ তারা ভারতের সঙ্গে এই এগ্রিমেন্ট করে ইউক্রেনকে ধোঁকা দিয়েছেন এবং ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দিয়ে তারা আসলে আমেরিকার পলিসির এগেনস্টে পদক্ষেপ নিয়েছে, যা আমেরিকার পক্ষ থেকে মেনে নেওয়া যাবে না। আমেরিকা মনে করছে এই ধরনের এগ্রিমেন্ট আসলে
ভারতের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইউজফুল হতে পারে ইউরোপের থেকেও। অর্থাৎ এই এগ্রিমেন্টের ফলে ইউরোপ যতটা সুবিধা পাবে তার থেকে অনেক বেশি সুবিধা কিন্তু ভারত পাবে। আমেরিকা ট্রেড অ্যাডভাইজার জেমিসন গিয়ার এ বিষয়ে একাধিক মন্তব্য করেছেন। সেখানে তিনি পরিষ্কার বলেছেন, এতে ভারত সরাসরি ইউরোপের হাই ভ্যালু মার্কেটের অ্যাক্সেস পেয়ে যাবে, যা ভারতের অর্থনীতিকে বদলে দিতে পারে। এমনকি তিনি বলেছেন, ভারত যেভাবে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ওরিয়েন্টেড এক্সপোর্টার হয়ে উঠেছে, সেখানে কিন্তু ইউরোপের মার্কেট কার্যত ডমিনেট করতে চলেছে ভারত। এমনকি ভারতের লেবার কস্ট কিংবা একাধিক কম্পোনেন্টের কস্ট এতটাই কম যে ইউরোপের মার্কেটের যে কস্ট অ্যাডভান্টেজ পাওয়ার কথা ভারতের, তা কিন্তু ভাবনার থেকেও বেশি পেতে চলেছে ভারত, যা ইউরোপ কিন্তু সে অর্থে ভারতের মার্কেটকে অ্যাক্সেস করে পাবে না। অর্থাৎ এই চুক্তি ভারতবর্ষের ইকোনমিকে বদলে দেবে, ভারতবর্ষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং ইউরোপ যত না এই চুক্তির সুবিধা ভোগ করতে পারবে, তার থেকে বহুগুণ বেশি সুযোগ সুবিধা ভারতও কিন্তু ভোগ করতে পারবে। এবং আপনারা জানেন, এই চুক্তির পর ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আগামী 5 বছরে 6 গুণ বৃদ্ধি পেতে চলেছে এবং ভারত কার্যত বাংলাদেশের বস্ত্র শিল্পকে ধসিয়ে দিয়েছে এই চুক্তির ফলে, যা কিন্তু আমেরিকার প্রধান কনসার্নিং ইস্যু। অর্থাৎ এই চুক্তি হওয়ার ফলে আমেরিকা মনে করছে এটি হলো অ্যান্টি আমেরিকান স্ট্যান্ড এবং এই চুক্তিকে তারা এই জন্য মেনে নিতে চাইছে না। কারণ আমেরিকা ভারতের অর্থনীতিকে ধাক্কা দিতে চেয়েছিল, তারা ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলেছিল এবং তারা বলেছিল 2 মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে তারা ভারতের অর্থনীতিকে তো জব্দ করতে পারেনি, উল্টে এই এগ্রিমেন্ট করে আমেরিকার প্রবল বন্ধু রাষ্ট্রগুলো এখন ভারতের অর্থনীতিকে নতুনভাবে অক্সিজেন কিন্তু জুগিয়ে দিল। পাশাপাশি কালকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেনমার্ক এবং সুইডেন একত্রে ইউএস ট্রেজারি বন্ড কিন্তু বাজারে বিক্রি করে দিল, যা কিন্তু ভারতের মতোই একটি জোরালো পদক্ষেপ এবং কঠোর বার্তা ডোনাল্ড ট্রাম্পকে। তথ্য বলছে, ডেনমার্কের যে ড্যানিশ পেনশন ফান্ড, তারা প্রায় $100 মিলিয়ন ইউএস ডলার কিন্তু বিক্রি করে দিয়েছে এবং সুইডেন কিন্তু আরো বড় ধাক্কাটি দিয়েছে। তারা তাদের যে ট্রেজারি বন্ড আছে সেখান থেকে $8.8 বিলিয়ন ইউএস ডলার তারা কিন্তু বিক্রি করে দিয়েছে। অর্থাৎ বাজারে যত ডলারের চাহিদা বাড়বে, তত কিন্তু ডলারের দাম বিশ্ব মানচিত্রে কমবে এবং এই পদক্ষেপ একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে ডলারাইজেশন করা গোটা বিশ্ব কিন্তু একটু একটু করে শুরু করে দিয়েছে। একদিনে এর সুফল পাওয়া যাবে না, কিন্তু একদিন পাওয়া যাবে, কারণ আমেরিকা দাদাগিরি সমস্তটাই ডলারকে নির্ভর করে হয় এবং গোটা বিশ্ব যদি ডলারকে এইভাবে বর্জন করতে শুরু করে, তাহলে কিন্তু আমেরিকাও চাপে পড়বে, যা তারা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। পাশাপাশি কালকে ভারতের প্রধানমন্ত্রী ভেনিজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে, যা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় বার্তা। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ভেনিজুয়েলাকে আইসোলেটেড করে দিতে, ভেনিজুয়েলার পাশে যেন গোটা পৃথিবী না দাঁড়ায়, এবং তাদের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প জোর করে জেলে বন্দি করে রেখেছেন। এবার অ্যাক্টিং প্রেসিডেন্টের সঙ্গে ভারত কথা বলে অন্তত একটা জিনিস ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের হুমকি হুঁশিয়ারিকে ভারত বিন্দু মাত্র পাত্তা দেয় না। ভারত তার সঙ্গেই কথা বলবে যার সঙ্গে ইচ্ছা, ভারত তার থেকেই তেল কিনবে যার থেকে ভারত কিনতে চায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি আমেরিকার আনপ্রেডিক্টেবল পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তার একাধিক বন্ধু রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন যা আমেরিকার লার্জেস্ট ট্রেডিং পার্টনার, তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এবং আমেরিকার পলিসির গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন তার বন্ধুরাই তুলে দিয়েছে ভারতের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি করে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি হুঁশিয়ারি আজকের দিনে অপ্রাসঙ্গিক। ইউরোপ অন্তত বুঝিয়ে দিল তারা ভারতের সঙ্গে আছে, ভারতের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও ভারতের সঙ্গে হাতে হাত রেখে পথ চলবে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।